ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। প্রত্যেকে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। 1 ফেব্রুয়ারি 2026 রবিবার দিন, পবিত্র মাঘী পূর্ণিমার বিশেষ দিন। বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই মাঘী পূর্ণিমা তিথি। এই দিনে কিছু করেন কিংবা না করেন, চালের পাত্রে রেখে দিন এই একটি জিনিস। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনারা আজকে জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে। এরই পাশাপাশি শাস্ত্রে এই মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা, ব্রত কথা বর্ণিত আছে, যা আমাদের প্রত্যেকের আজকের দিনে অবশ্যই ভক্তিতে শ্রবণ করা উচিত। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি দীপা। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এই মাঘী পূর্ণিমা তিথিতে আপনারা কি কি কাজ করবেন আর কি কি কাজ ভুলেও করবেন না, জানতে পারবেন এর পূর্ণাঙ্গ সময়সূচি। কিভাবে এই পূর্ণিমা তিথির দিনটি আপনারা অতিবাহিত করবেন, কি করা উচিত আর কি করা ভুলেও উচিত নয়, কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবারটি ভুলবশত মুখে তোলা উচিত নয়, চালের পাত্রে অবশ্যই কোন জিনিসটি আপনারা রাখবেন, সমস্তটাই আপনারা জানতে পারবেন এই বিষয় প্রসঙ্গে বিস্তারিতভাবেই। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধা মনোযোগের সহিত আপনারা শ্রবণ করবেন, আমি আশা রাখছি। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আপনাদের থেকে এটি আশা রাখছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা এই প্রথমবার যদি ভিডিও দেখছেন আমাদের চ্যানেলের, তো বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তি ও মনোযোগের সহিত। মূলত পূর্ণিমা তিথি অত্যন্তই শুভ দিন। বছরের দ্বাদশ পূর্ণিমা তিথি রয়েছে। প্রতিটা পূর্ণিমা তিথি সাধনা করার জন্য, ইষ্টদেবের পূজা অর্চনা এবং কৃপা লাভ করার জন্য খুবই শুভ একটি দিন। এই সময়ে ভালো একটা যুগের সৃষ্টি হয়, অর্থাৎ ভালো যোগের সৃষ্টি হয়। অন্য সময়ে কিন্তু পূজা অর্চনা আপনারা করলেও যে পুণ্যফল প্রাপ্তি করা যায়, তা কিন্তু এই শুভ যোগে, শুভ দিনে, পূর্ণিমার দিনে পূজা অর্চনা করলে তার থেকে বেশি পুণ্যফল প্রাপ্ত করা যায়। ঠিক যেই রকম নদীতে জোয়ার ভাটা হয়, তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়। ইরা পিঙ্গলা সুশর্মা তথ্য রয়েছে, তাই সেই পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখেই থাকে। এবং অমাবস্যায়, অর্থাৎ এই পূর্ণিমার দিনে শরীরের নদীর অংশ বলা হয়েছে, আর অমাবস্যায় জীবন প্রবাহ থাকে নিম্নমুখে। চুল, দাড়ি, নখ প্রথমেই বলে দিচ্ছি, পূর্ণিমা অমাবস্যায় যে কার্যগুলো আপনারা ভুলেও করবেন না, তো তার মধ্যে প্রথমত হচ্ছে ক্ষৌরকর্ম করতে নেই, কেননা এগুলো হচ্ছে শরীরের নদীর অংশ, এতে গ্রহদোষ লাগে জীবনে। তাই বিশেষ করে বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা। কেননা এই পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? যে কোনো পূর্ণিমা তিথিতে যদি সংসারে দারিদ্রতা থাকে, সেক্ষেত্রে ব্রত করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারলে এর ফলে সংসারের কিন্তু দারিদ্রতা দূরীভূত হয়। যেখানে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়, সেখানে ধনেশ্বরের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা লক্ষ্মী দেবী, স্বয়ং মাতা লক্ষ্মী দেবী, যিনি ভগবান শ্রীবিষ্ণুর স্ত্রী। তার কৃপা লাভ হলে সংসারে কোনো দারিদ্রতা, আর্থিক কষ্ট থাকে না। শুধু দারিদ্রতাই নয়, সেই সংসারের সুখ ও শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে মা লক্ষ্মীর কৃপা লাভ হলে। তাই এই দিনটি আমরা বিশেষ করে প্রত্যেকে উপবাস ব্রত পালন করে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন।
প্রতিটা মায়েদেরকে বলছি এটা অনুরোধ করে, শুধু লক্ষ্মী নয়, লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তির উপাসনা করবেন। এটিকে সর্বোত্তম বলা হয়েছে সাংসারিক তথা নিজের জীবনের মঙ্গলের জন্য। আমরা প্রথমত জেনে নিব এই পূর্ণিমার তিথি কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত সময় থাকবে। তো আসুন, পূর্ণিমা তিথি শুরু হচ্ছে মূলত 17 মাঘ অর্থাৎ 31শে জানুয়ারি শনিবার দিন। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শেষ রাত্রি 6টা পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। আর এই পূর্ণিমা তিথি চলবে 18 মাঘ 1 ফেব্রুয়ারি রবিবার দিন। শেষ রাত্রি 4টা 38 পর্যন্ত থাকবে এই মাঘী পূর্ণিমা তিথি। উদয়ের তিথি অনুসারে রবিবার দিন অর্থাৎ 1 ফেব্রুয়ারি রবিবার দিন এই পূর্ণিমা তিথি পালন করতে হবে। পূজা অর্চনা এই দিনেই বিশেষভাবে পালিত হবে। উদয়া তিথি অনুসারে 1 ফেব্রুয়ারি রবিবার দিন। অনেক ব্যক্তিরাই আছেন পূর্ণিমা তিথির উপবাস ব্রত পালন করেন। তো এই দিনে ব্রত করে লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন, কিন্তু সঠিকভাবে জানি না যে এই ব্রতের নিয়ম কি। তবে মনে রাখবেন, যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে আগের দিনে কিন্তু সংযম ব্রত পালন করতে হয়। আমিষ খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে মনে রাখবেন, পূর্ণিমা তিথিতে ভুলক্রমেও মাছ মাংস ভক্ষণ করা উচিত নয়। প্রাণীর মাংস ভক্ষণ করা এটিকে অনুচিত বলা হয়েছে। অন্তত পক্ষে পূর্ণিমা অমাবস্যায় যে ব্যক্তি প্রাণীর মাংস ভক্ষণ করে মাছ মাংস খেয়ে থাকে, সেই ব্যক্তির জন্য বলা হয়েছে সেই ব্যক্তি মহাপাপিষ্ট হয়ে থাকে, মানে মহাপাপ হয়ে থাকে সেই ব্যক্তির পূর্ণিমায় মাছ মাংস ভক্ষণ করলে। এবং এই দিনে যারা ব্রত করবে তারা আগের দিনে নিরামিষ খাবার খাবে। তারপরে এই দিনে সকালবেলা মনে রাখবেন, পূর্ণিমা তিথিতে প্রাতকালে মানে শয্যা ত্যাগ করে স্নান করা খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যে কোনো পূর্ণিমার দিনে সকালবেলা স্নান করে তারপরে ঠাকুর পূজা দেওয়া অবশ্যই উচিত। প্রভাতকালে ঘুম থেকে উঠে পর দর্শন করার সৌভাগ্য লাভের জন্য কিছু নিয়ম বলা হয়েছে। তো আমরা যদি সেগুলি পালন করি তা অত্যন্তই সৌভাগ্যের ব্যাপার বলা হয়েছে আমাদের জন্য। সকালবেলা উঠে সুন্দর একটি মন্ত্র রয়েছে, সেটি অবশ্যই জপ করা উচিত। পর দর্শন করার আগে অর্থাৎ পর দর্শন করার সময় অবশ্যই সেই মন্ত্রটি জপ করা উচিত। পরাগ্রে বসত লক্ষ্মী, পরমধ্যে সরস্বতী, পরমূলত গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। এই মন্ত্র বলে অবশ্যই কর দর্শন করে মা লক্ষ্মীকে, গোবিন্দকে এবং সরস্বতী মাকে মনে মনে প্রণাম করে আমাদের দিনটা শুরু করতে হয়। এই জন্য সকালবেলায় একটা কথাতে বলা হয়েছে, সারাদিন তোমার কেমন কাটবে সকালবেলায় তারা এটা কিন্তু বুঝতে পারে সেই সময়টা দেখেই, অর্থাৎ সকালের শিরোনাম দেখেই বোঝা যায় যে কেমন কাটবে তার সারাটা দিন। তাই সকালবেলাটা হাসি মুখে শুরু করতে হয়, ভালো কিছু দিয়েই কিন্তু শুরু করতে হয়। কখনো উচিত নয় সকালবেলা ঝগড়া চিৎকার চেঁচামেচি করা, এটা যে কোনো দিনেই হোক না কেন। সকালবেলা ঘুম থেকে উঠে কখনোই কিন্তু এমন কার্য করা উচিত নয়। তো গতকাল কি হয়েছে, গত পর্বে কোন জিনিসগুলি আমরা কি করব, এই সমস্ত বিষয়ে চিন্তা এখন না করে, মন খারাপ না করে আমরা অবশ্যই এটা করা উচিত যে মনে রাখবেন জীবনে দুঃখ তো আসবেই, কিন্তু তাই নিয়ে বসে থাকবো, মন খারাপ করব, এটা করা উচিত নয়। সকালবেলা শুরুটা অবশ্যই ভালো কিছু দিয়ে করাই উচিত। হাসি মুখে শুরু করুন। আমরা পত্রিকার মাধ্যমে পত্রিকা পড়ি, সকালবেলায় চা পান করি এবং শাস্ত্র অধ্যয়ন কিন্তু আমাদের করা হয় না। তো বিশেষ করে বলা হয়েছে সকালবেলার শুরুটা শাস্ত্র অধ্যয়ন করে করুন, তাহলে কিন্তু অত্যন্তই ভালো হবে। পত্রিকার মধ্যে আজে বাজে বিষয়ও থাকে অনেক। সকালবেলায় আপনার মনটা বিশেষ করে শুদ্ধ থাকে। আপনার মস্তিষ্ক, আপনার এই সময়ে খারাপ বিষয় মস্তিষ্কে প্রবেশ করাবেন না। কিন্তু সকালবেলায় যদি ভালো কিছুর মাধ্যমে, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, ভালো কোনো কাহিনী শ্রবণ করার মাধ্যমে সকালের শুরুটা হয়, তবে আরও ভালো হয়। এটা পজিটিভ শক্তি ভিতরে প্রবেশ করে, উদ্দীপনা যোগায় ভিতরে। তাই সকালবেলা ভালোভাবে শুরু করা উচিত। স্নান করে মনটা পবিত্র হয়। শাস্ত্রে বলা হয়েছে বিশেষ করে সকাল সকাল স্নান করলে তা অত্যন্তই, বিশেষ করে কিন্তু অত্যন্তই ব্যক্তির জীবনে মহাপূর্ণ হয় এবং যে অস্থিরতা ভাব সেটা কিন্তু ভিতরে তৈরি হয় না। অপবিত্রতা দূর হয়ে যায় যেই ব্যক্তি জলে অবগাহন করে বা স্নান করে।
তাই সকালবেলা স্নান করা অত্যন্তই মাহাত্ম্যপূর্ণ। কেননা সকালবেলা হচ্ছে দিনের সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ঠাকুরের পূজা অর্চনা করতে পারলে যতটা স্থির থাকে মন, অন্য সময়ে ততটা স্থির থাকে না। সেই জন্য সকালবেলা উঠে প্রণাম করা অবশ্যই উচিত ভগবানকে। তো তার মানে অন্তত পক্ষে নাম জপ করতে যদি নাও পারি ভালোভাবে আমরা, তো অন্তত এই একটা দিনের শুরুটা অন্তত ভালোভাবে করা উচিত। দ্বিতীয়ত, পবিত্র নদীতে স্নান করবেন। মনে রাখবেন, গঙ্গা স্নান করা এটি কিন্তু সবথেকে পূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। এই জন্য একটা কথাই রয়েছে, নদীর জল ঘোলাও ভালো আর জাতের মেয়ে কালাও ভালো। কথাটা কিন্তু অনেকাংশেই সত্য। কেননা নদীর জল সর্বদাই কিন্তু পবিত্র থাকে। জোয়ার ভাটা যেখানে হয় সেখানে কোনো বদ্ধতা নেই, জল কখনো সেখানে নষ্ট হয় না। তাই এই যে পবিত্র নদী, বিশেষ করে গঙ্গা দেবী, যেটি ভগবানের চরণ থেকে এসেছে, সেই গঙ্গা সগররাজের 60,000 পুত্র তারা পর্যন্ত অবগাহন করে তারা মুক্তি লাভ করেছিল। তাই এই গঙ্গা নদীর সবথেকে পবিত্রতম নদী হচ্ছে ভাগীরথী, যাকে বলা হয়। সেই গঙ্গায় অবগাহন করে অন্ততপক্ষে স্নান করা অবশ্যই উচিত। জীবনে একবার হলেও গঙ্গা স্নান করা উচিত। এখন অনেকেই বলতে পারেন যে আমার বাড়ির আশেপাশে তো কোনো গঙ্গা নদী নেই বা কোনো পবিত্র নদী নেই, তাহলে আমরা কিভাবে স্নান করতে পারি? আমরা তো দূরে রয়েছি, সেক্ষেত্রে আমরা কি করে স্নান করব গঙ্গা নদীতে? যদি স্নান করতে নাও পারেন, তথাপিও আপনারা স্নান করার সময় 3 বার, বাড়িতে স্নানের সময় 3 বার গঙ্গা 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 উচ্চারণ করবেন, অর্থাৎ মা গঙ্গার নাম আপনারা উচ্চারণ করবেন। এতেও গঙ্গা স্নানের সমান ফল প্রাপ্ত করা যায়। সেই জন্য গঙ্গা স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। ভগবানের পূজা অর্চনা এবং পূজা অর্চনা করবেন তো অবশ্যই, কিন্তু গঙ্গা জল ছাড়া ভগবানের পূজা অর্চনা হয় না বিশেষ করে, এটা তো আমরা সকলেই জানি। এখন তাহলে বলতে পারেন যে আমরা যে কলের জল ব্যবহার করি, তাহলে কি এতে আমাদের পূজা অর্চনা হয় না মাতাজি? কিন্তু সেখানে অবশ্যই আমরা কিন্তু মন্ত্রপুতভাবেই সেই জলকে আহ্বান করি, অর্থাৎ সপ্ত নদীকে আহ্বান করা হয়। ওম গঙ্গে চ যমুনাচৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিনী সন্নিধান কুরু। অর্থাৎ সপ্ত নদীকে আহ্বান করে তারপরেই কিন্তু জল দিয়ে ভগবানের পূজা অর্চনা করা হয়। সেই জল দিয়ে অঙ্কুশ মুদ্রায় আহ্বান করা হয়। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ধর্মে কিছু বিষয় জানা। যেমন গঙ্গায় স্নান করলে আবার অনেকেই ভাবি একেবারেই সর্ব পাপ থেকে মুক্ত হয়েছে। নিশ্চয়ই অবশ্যই গঙ্গা স্নান করলে সর্ব পাপ হতে মুক্ত হওয়া যায়, এতে কিন্তু সন্দেহ নেই। আবার আমরা এমনটা কিন্তু অনেকেই ভাবি যে গঙ্গায় স্নান করলে কি সর্ব পাপ হতে মুক্ত হব? অবশ্যই গঙ্গা স্নান করলে সর্ব পাপ হতে মুক্ত হওয়া যায়, কিন্তু দেখেন একটা তথ্য, যে গঙ্গা সমস্ত লোককে পবিত্র করতে পারে, সমস্ত ব্যক্তিদের সেই গঙ্গা দেবী পবিত্র করতে পারে, কিন্তু গঙ্গা দেবীর পুত্র বিশ্বদেব, তার পাপ কিন্তু খণ্ডিত হয়নি। তাই এমনটা চিন্তা করা উচিত নয় যে আমি তো গঙ্গা স্নান করেছি, আমি সর্ব পাপ হতে মুক্ত হয়ে গেছি, এখন যা ইচ্ছা তাই করব, এমনটা করা কিন্তু উচিত নয়। কেননা যে গঙ্গাপুত্র বিশ্বদেব, সে গঙ্গায় স্নান করলেও পাপ মুক্ত হয়, কিন্তু তার পুত্র বিশ্বদেব তিনি কিন্তু ভয়ানক সরাঘাতে অর্থাৎ সরসজ্জায় বিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিলেন। পাপের ফল ছিল তাই কি ওই 100 জন্ম আগে তিনি একটা সাপকে অর্থাৎ সর্পকে এভাবে দূরে ছুঁড়ে ফেলেছিলেন, এবং সেই সর্পটি বিষধর সর্পটি তিনি কিন্তু কাঁটার মধ্যে গিয়ে কাঁটায় বিদ্ধ হয়ে দেহত্যাগ করেছিল বা প্রাণ ত্যাগ করেছিলেন। আর সেই কষ্টের ফলে তার 100 জন্ম পরে হলেও কিন্তু তিনি দুঃখকে ভোগ করেছেন, তাকে ভোগ করতে হয়েছে। সেই জন্য দুঃখ এটা পেতেই হবে। যদি তুমি জীবনে কাউকে কষ্ট দিয়ে থাকো, তাহলে তো দুঃখ ভোগ করতেই হবে। যদি ভালো থাকতে চাও, তো কষ্টের ফল কোনো না কোনো দিক থেকে অবশ্যই জীবনে কিন্তু কষ্ট আসবেই, আর কষ্টের পরই কিন্তু সুখ আসবে, তো অবশ্যই তা ভোগ করতেই হবে। তাই মানুষের থেকে খারাপ কেউ কিন্তু নেই, মানুষ স্বার্থের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, এই মানুষের থেকে খারাপ কিন্তু আর কিছু নেই। মনে রাখতে হবে, তুমি যদি কাউকে কষ্ট দাও, সেই কষ্টের ফল কোনো না কোনো দিন তোমাকেই ভোগ করতে হবে।
যদি তুমি কারোর সম্পদ হরণ করো বা চুরি করো, সেই চুরির ফল একদিন তোমাকে তার দ্বিগুণ পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে প্রকৃতির প্রকৃত নিয়ম। ভগবান এমনভাবে এই জগতের সৃষ্টি করে রেখেছেন। চিত্রগুপ্ত, হ্যাঁ চিত্রগুপ্ত, যে চিত্রগুপ্তকে ভগবানের হিসাব রাখা বলা হয় আমাদের পাপ পুণ্যের। মানে সে সিসি ক্যামেরার মতো কাজ করে, কিন্তু যেই রকম থাকে, তো ভগবানের একটা স্যাটেলাইটের মতো একটা ক্যামেরা, দিব্য ক্যামেরা যাকে বলা হয়, সবসময় আমাদের পিছনে বসেই রয়েছে। যে আমরা কি করি আর কি না করি, তো সেই চিত্রগুপ্ত সমস্ত কিছুই কিন্তু দেখতে পারে। তিনি নীরব শ্রোতা হয়ে সমস্ত কিছু দেখেন, আমাদের সমস্ত কর্মকে তিনি হিসাব রাখেন। গঙ্গায় যিনি স্নান করলে পবিত্র লাভ হয়, অর্থাৎ পবিত্রতা হয়। তো এইভাবে আমাদের মনোভাব রাখা উচিত নয় যে আমি গঙ্গায় স্নান করেছি, সর্ব পাপ হতে মুক্ত হয়েছি, তো আবার পাপকর্ম করব, আবার স্নান করব, আবার মুক্ত হব। তো বলা হয়েছে এমন যদি হয় তাহলে হস্তি স্নান, কেননা যেমন হচ্ছে হাতি যেরকম স্নান করে। আচ্ছা বলুন তো, যদি আমরা স্নান করে শরীরে মাটি ধুলাবালি মাখি, তাহলে স্নান করার প্রকৃত অর্থ কি হলো? স্নানের মানে কি হলো? স্নানের পরে যদি পবিত্র থাকা যায়, তবে সেটাই কিন্তু মূল বিষয়। সেই জন্য আবার অনেকে আছে এই রকম মনের মধ্যে ধারণা করে, আমি গঙ্গা স্নান করেছি, আসলেই কি আমার পাপ মুক্ত হয়েছে কিনা? তো মনে রাখবেন, এই চিন্তা করা উচিত নয়। কেননা কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ থাকে যে আমি গঙ্গায় স্নান করেছি, কিন্তু আসলেই কি আমার পাপ দূরীভূত হয়েছে কিনা, শাস্ত্রে এই বিষয়ে একটা কাহিনী পাওয়া যায়। পার্বতী মহাদেবকে প্রশ্ন করল যে প্রভু, এই গঙ্গা নদীতে তো কত লোক স্নান করে, সবাই কি পাপ মুক্ত হতে পারে? সবাই কি পাপ মুক্ত হয় প্রভু? তাহলে চলো একটা পরীক্ষা করেই দেখি। তখন মহাদেব শিখিয়ে দিল কি করতে হবে। মহাদেব একবারে একটা শবের ছদ্মবেশ ধারণ করে একটা মৃত ব্যক্তির রূপ ধারণ করে শুয়ে আছে, মনে হয় যেন মারা গিয়েছে, এবং ওই মা পার্বতী একটা বৃদ্ধার বেশে কান্না করছে, ঠিক যেখানে গঙ্গা নদী। এই যে গঙ্গা সাগর মেলা হয়, অনেক দর্শনার্থী যায় সেখানে। তারই পাশে বসে মা পার্বতী তার স্বামীকে, মানে বৃদ্ধ বেশে তার স্বামীকে শুইয়ে রেখে তিনি কান্না করছে। সমস্ত লোকে গঙ্গা স্নান করে যাচ্ছে আর জিজ্ঞাসা করে, তুমি কান্না করছো কেন? তো কেন তুমি এখানে কাঁদছো? দেখো না, আমার স্বামী দেহত্যাগ করেছে, তো তাকে আমি সৎকার্য করাবো। কিন্তু আমার স্বামীর একটা ইচ্ছা ছিল যে সেই ব্যক্তি আমার স্বামীর সৎকার্য করতে পারবে যে সমস্ত পাপ হতে মুক্ত হয়েছে, অর্থাৎ যার মধ্যে কোনো পাপ নেই। তো এক এক করে লোকে জিজ্ঞাসা করে তোমার স্বামীর সৎকার্য আমি করাবো। কিন্তু যখনই শোনে যে তুমি কি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছো, মা পার্বতী যখন জিজ্ঞাসা করে, সে ব্যক্তি আমার সৎকার্য করাবে, অর্থাৎ আমার স্বামীর যে সৎকার্য করাবে যার সমস্ত পাপ হতে মুক্ত হয়েছে, যেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে, তো এক এক করে লোকে জিজ্ঞাসা করেই যাচ্ছে তোমার স্বামীর সৎকার্য আমি করাবো। কিন্তু যখনই বলে তুমি কি সমস্ত পাপ থেকে মুক্ত, তাহলে তুমি আমার স্বামীর সৎকার্য করাতে পারবে। কিন্তু কেউই আর সেই রকম সৎসাহস করে এগোতে পারে না, কেননা সে মনে করে আমি পাপ হতে মুক্ত হয়নি। তো এভাবে করেই যেই যাচ্ছে সেই ব্যক্তি ওই রকম বলে যাচ্ছে, কিন্তু কেউ আর সৎকার্য করাতে পারছে না। তো তখন অবশেষে একটা বৃদ্ধা, হ্যাঁ একজন বৃদ্ধ লোক এসে, সরল মনা তিনি, সেই বৃদ্ধ লোকটি স্নান করল গঙ্গায় এবং মা পার্বতীকে প্রশ্ন করল যে মা তুমি কাঁদছো কেন? মা পার্বতী বলল, আমার স্বামী তার সৎকার্য করাতে পারছি না তাই, কেননা তার একটা ইচ্ছা রয়েছে। তো একবারে তার ইচ্ছা ছিল এমনটা যে নিষ্পাপ ব্যক্তি যেন আমার সৎকার্য করায়। তখন সেই ব্যক্তি বলল, মা আমি গঙ্গায় স্নান করেছি, শাস্ত্রে বলা আছে যে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ হতে মুক্ত হওয়া যায়, জন্ম জন্মান্তরের পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তো আমি তো স্নান করেছি, আমি সর্ব পাপ হতে মুক্ত হয়েছি, তাহলে চলো মা আমি তোমার স্বামীর সৎকার্য করাবো। আরে তখনই তো মা পার্বতী তারা দুজনেই যে কোথায় চলে গেল তার ঠিকই নেই। যেই সব দেহটা কাঁধে তুলেছে, তখন কিন্তু আর তাদেরকে পাওয়া গেল না শ্মশান ঘাটে গিয়ে।
মহাদেব এবং পার্বতী তারা স্বরূপে প্রকাশিত হলো এবং সেই ব্যক্তিকে কৃপা করেছিল। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে তা বহুদূর। বিশ্বাস যদি থাকে একমাত্র কৃষ্ণ আমাকে রক্ষা করবে, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে ভগবান তাকে নিঃসন্দেহে কৃপা করতে পারে। ঠিক তেমনি যার যেরকম মনোবাসনা, অর্থাৎ যার যেমন মনোভাব, সে কিন্তু তেমনই বা ততটাই কিন্তু আগাতে পারে। তাই এতটুকুই যে বিশ্বাস আছে যার মাঝে, ততটুকু ভক্তি আসে তার মাঝে। এই জন্য ভগবানের প্রতি ঐকান্তিক বিশ্বাস, আস্থা, ভরসা করা অবশ্যই উচিত। এটাও কিন্তু এক জন্মের সাধনা নয়। তো যাই হোক, মূলত হচ্ছে এই যে গঙ্গায় অবগাহন করে সকালবেলা একটি মাহাত্ম্যপূর্ণ কথা বলা হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে দান করা। দান করা কিন্তু অত্যন্তই শুভ। মনে রাখবেন, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধি হয়, অর্থাৎ দানে কিন্তু কখনো ধনের কমতি হয় না, বরঞ্চ তা আরও বৃদ্ধি পায়। আমরা ভাবি আমি কতটুকু দান করব। যদি করাও হয়, এর মাধ্যমে কখনো ধনের কিন্তু ক্ষয় হয় না, কমবে না কখনো আপনার ধন সম্পদ। মা লক্ষ্মীর কৃপায় আরও তা বৃদ্ধি পাবে। তো মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাইলে অবশ্যই আপনারা দান করবেন। তাদেরকে বলা হয়েছে যারা গৃহস্থের ধর্ম অবলম্বন করে, অর্থাৎ যারা অতিথি সেবা করেন। অতিথি গৃহে আসলে তাকে কিন্তু খালি হাতে কখনোই ফেরানো উচিত নয়, কারণ অতিথি হচ্ছেন নারায়ণ স্বরূপা। তো ভিখারি বা অসহায় মানুষ বা অতিথি যদি আপনার বাড়িতে আসে, যথাসাধ্যভাবে তাকে অবশ্যই সেবা করবেন, তাকে দান করবেন। ভগবান নারায়ণ এবং ভগবান শ্রীবিষ্ণু পরীক্ষা করার জন্য গিয়েছিল এইভাবেই। আপনি আজকে হয়তো লক্ষ্মী পূজা করবেন, আজকে মা লক্ষ্মী নিজেও পরীক্ষা করার জন্য আসতে পারে। কিন্তু যেই ব্যক্তি প্রতি বৃহস্পতিবারে অতিথিকে খালি হাতে ফিরিয়ে দেয়, ওই সংসার থেকে লক্ষ্মী দেবী বিদায় নেয়। সেই জন্য গৃহস্থের ধর্মই হচ্ছে অতিথি সেবা করা। কিন্তু আমরা কি করি? অতিথি আসলে দিতেই চাই না, দান করতেই চাই না। যথাসাধ্যভাবে দান করা অবশ্যই উচিত। দানের মাধ্যমে আপনি যতটা দান করবেন, মনে রাখবেন তত আরও ধন সম্পদ বৃদ্ধি পায়। এই জন্য এক রাজ্যে বলা হয়েছে এক রাজার কথা। তার রাজ্যে পর্যন্ত বিলিয়ে দিয়েছিল রাজা হরিশ্চন্দ্র। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। ভগবানের চরণে বলি মহারাজ নিজেকে পর্যন্ত সমর্পিত করেছিলেন, যার ফলশ্রুতিতে ভগবান কিন্তু তাদের বিশেষ কৃপা করেছিলেন। এবং বলি মহারাজের সেই দানের ফলে ভগবান আজও তার দ্বাররক্ষী হয়ে আছেন। সেই বলি মহারাজের দ্বাররক্ষী তিনি হয়ে রয়েছেন পাতালে। তিনি বলি মহারাজকে আপন করে নিয়েছিলেন আর দানের মাধ্যমে প্রসিদ্ধতা লাভ করেছিলেন তারা। তাই দান অত্যন্তই শুভ। জীবনে যারা সৌভাগ্য অর্জন করতে চান, জীবনে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান, তো অনেকেই আছেন তারা দান করতেই চায় না। অনেকের টাকা পয়সা প্রচুর আছে, তবুও দান করতেই চায় না। ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার সাধ্যমতো আপনি এক গিলাস জল হলেও দান করেন, যে অর্থই দান করতে হবে তা কিন্তু নয়। আপনি আপনার যা জোটে তাই দান করুন। গৃহ বাড়িতে যদি কোনো অতিথি আসে, তাদের সেবা করা এটি অত্যন্ত ভালো কথা। আবার অনেকে আছেন দান করার পরে অহংকার করে, মানে নিজের নাম ডাক তারা প্রতি বৃদ্ধি করতে চায়। আমি দান করেছি, আমি আমার টাকায় পড়াচ্ছি, খাওয়াচ্ছি অমুককে, তো আমার জন্য সে আমার দয়ায় বেঁচে আছে। এটা সব থেকে কিন্তু অহংকারের কথা। ভগবান দুটি ব্যক্তিকে কখনোই কিন্তু কৃপা করেন না। এক হচ্ছে যিনি অহংকারী, দ্বিতীয়ত হচ্ছে যার মধ্যে কপটতা রয়েছে। তো এরা হচ্ছে অহংকারী। অহংকার অর্থাৎ ভগবান কিন্তু অহংকারী ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না। অহংকারী ব্যক্তি দুর্যোধনের বাড়িতে কখনো কিন্তু ভগবান ভজন গ্রহণ করেননি। তো এমনটা অনেক ব্যক্তি আছেন যাদের প্রচুর টাকা পয়সা আছে, তিনি ধনী ব্যক্তি, তো দানের সময় এমন করে থাকেন যে যতটুকু দান করবে 1 টাকা হোক আর 5 টাকা হোক, অনেকে আছে ছুঁড়ে ফেলে দেয়। তো মনে রাখবেন এমনটা কিন্তু করা উচিত নয়। সে যেমনই মানুষ হোক না কেন, তো তাকে সম্মান অবশ্যই করা উচিত। মানুষের মূল্যায়ন অবশ্যই করতে হবে। যদি সে বাচ্চা বা বৃদ্ধ হয়, এমনকি ভিখারি হোক না কেন, তো অবশ্যই তার সম্মানটুকু অবশ্যই সেভাবেই করতে হয়। কখনো কাউকে অসম্মান করা উচিত নয়। এই জন্য মানুষের থেকে ভয়ানক পশু
কিন্তু আর কোনো কিছু নেই। সব থেকে খারাপ হচ্ছে কিন্তু মানুষ। তাই সম্মান করা অবশ্যই উচিত প্রত্যেকটা ব্যক্তিকে। আর অহংকার করা একদমই উচিত নয় যে আমার দয়ায় বেঁচে আছে, এরকমটা কখনোই করবেন না। প্রত্যেকটা মানুষ ভগবানের দয়ায় বেঁচে থাকে, ভগবানের কৃপায় বেঁচে থাকে। কারণ ভগবান তিনি কৃপা করেন বলে প্রত্যেকেই আছেন। তো আপনি কোথা থেকে পেয়েছেন? ভগবানের কৃপা থেকেই তো আপনি সব কিছু পেয়েছেন। যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে আমার দয়ায় বেঁচে রয়েছে, এটা সব থেকে অহংকারের কথা। আর এমন ব্যক্তি একদিন ভগবানের দ্বারা শাস্তি পাবেই, কেননা ভগবানের কৃপায় বেঁচে রয়েছে সে। সেখানে সে ব্যক্তি ভগবান সেজে বসে আছে, প্রভু সেজে বসে আছে। এটা কোনো ধরনের কথা নয়। এমন ধরনের ব্যক্তি তাই দান করা অত্যন্তই শুভ। কিন্তু দানের পরে যদি অহংকার করা হয়, দানের পরে যদি গর্ব করা হয়, সেই দান, হ্যাঁ সেই দান কিন্তু কোনো কাজে লাগে না। সৎ গর্ব করতে পারেন, তবে মনে রাখবেন কৃষ্ণের যে দাস, কৃষ্ণের যারা ভক্ত, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু কোটি ব্রহ্মার পদে নাই, তার এক বিন্দু ভগবান শ্রীকৃষ্ণের আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি, তার সেবা করি, এই যে একটা আনন্দ, এই আনন্দ ব্রহ্মা হলেও সে কিন্তু এত আনন্দ লাভ করতে পারে না। তাই সৎ যে আপনি অপরকে একটা দান করার মাধ্যমে যে প্রশান্তি মনে আসবে, এমন দান করার মাধ্যমে কিন্তু মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ আসে। এটা স্বর্গ সুখের থেকেও কিন্তু কম কিছু নয়, মহান কিন্তু বলা হয়েছে এটাকে। কিন্তু কখনো অহংকার করা উচিত নয়। অহংকার বসে কাউকে আপনি দান করবেন না। তারপরে অতিথি সেবা করা যেতে পারে। আমরা প্রথমে জানলাম যে অতিথি সেবা করা সর্বমঙ্গলময়। আর এক বৃদ্ধা মা পর্যন্ত এই অতিথি সেবার ফলে কৃষ্ণের কৃপা লাভ করেছিল। নারদ মুনি বলল, একটা বৃদ্ধা মাকে পরীক্ষা করি। ভগবান বিষ্ণুকে বলল, চলো আজকে পৃথিবীতে গিয়ে পরীক্ষা করি। তো নারদ মুনি এবং ভগবান বিষ্ণু ভিখারির বেশে এসে পরীক্ষা করতে পৃথিবীতে বেরিয়েছেন ছদ্মবেশে। তো প্রথমে একটা ধনী বণিকের বাড়ি তারা খাবার খাচ্ছিল, এমন অবস্থায় তারা গিয়েছে। তারা গিয়ে বলল, দেখো আমরা না সপ্তম দিবস অনাহারি আছি, একদম কিছু খাইনি। ভগবান হচ্ছে ছলনাময়ীর রূপ ধরে। তো কৃষ্ণ ছলনাময়ী ভগবান সকল গুণের আধার। তিনি সুন্দর কথা বলতে পারেন, তার বাক্য এত মধুর, যদি কোনো ব্যক্তি শুনে তো তার হৃদয় জুড়িয়ে যায়। একবারে দুষ্ট ব্যক্তিও তার কৃপা শ্রবণ করে, পাপিষ্ঠ ব্যক্তি তার কৃপায় সে ভক্ত হয়ে যায়। তো ভগবানের কথা শ্রবণ করে, তার মুখনিসৃত বাণী যদি শ্রবণ করে হৃদয় শান্ত হয়ে যায়, এই জন্য গীতা পাঠ করা উচিত। কেননা সেখানে ভগবানের মুখনিসৃত বাণী এবং ভগবানের বাণী যেই ব্যক্তি প্রতিদিন অধ্যয়ন করে তার হৃদয় শান্ত হয়, জীবনে সৌভাগ্যের উদয় হয়। ভগবান সমস্ত জ্ঞানে পারদর্শী ছিল, তো 64 কলায় পরিপূর্ণ ছিল তিনি। তাই ভগবান বলতে লাগলো, দেখো আজকে আমরা 7 দিন অনাহারি, কিছু আহার গ্রহণ করিনি। তিনি আমাদেরকে কি কিছু খেতে দেবে তোমরা? তারা বলল, আমাদের বাড়িতে কোনো খাবার হবে না, আমরা অতিথির সেবা দিই না, অতিথি সেবা করি না, আমাদের বাড়ি থেকে চলে যাও। আরে নারদ মুনি তো রেগে, এই কথা শুনে তিনি রেগে মেগেই গেলেন। ভগবান তখন কি করবে? ভগবান সেখান থেকে অপমানিত হয়ে চলে আসলো। তো আসার সময় নারদ মুনি বলল যে প্রভু, এই অতিথি অর্থাৎ অতিথি সেবা এরা কখনোই করে না, এটা কি কোনো কথা? ওই ব্যক্তির কোনোদিন অতিথি সেবা করেইনি, তো তুমি এর জন্য কি নির্ধারণ করবে, কি আশীর্বাদ করবে? তখন ভগবান বলল, আমি একে আশীর্বাদ করলাম এর ধন যা আছে তা আরো বৃদ্ধি পাক। নারদ মুনি এইটুকু কথা শুনে অবাক হয়ে গেল, তিনি কিছুই বললেন না। তারপরে একটা বৃদ্ধা মায়ের বাড়িতে উপস্থিত হলো, যে বৃদ্ধা মায়ের কিছুই ছিল না, শুধুমাত্র আপন বলতে একটা গাভী ছিল এবং ওই গাভীর একটা বাচ্চা ছিল, অর্থাৎ বাছুর ছিল। গাভীর দুগ্ধ হতো আর ভিক্ষা করে যা পেত তাই দিয়ে সে কোনো মতেই জীবন ধারণ করত। তো ওই বৃদ্ধা মা তখন খাবার খাচ্ছিল। বিকালবেলা ওই সময় নারদ মুনি এবং ভগবান বিষ্ণু তারা ছদ্মবেশে সন্ন্যাসীর বেশ ধরে সেখানে উপস্থিত হলো। বৃদ্ধা মাকে বলল, মা আমরা আজকে সপ্তম দিবস অনাহারি আছি, কিছুই খাইনি, আমাদেরকে কি কিছু খেতে দিবে মা? এটা শোনা মাত্রই বৃদ্ধা মা তিনি তার ঘরে যা ছিল, যা খাবার ছিল, অতিথিকে আপ্যায়ন করে যথাযোগ্য সম্মান দিয়ে খাবার আসনে বসালেন।
বাবা তোমরা এতদিন ধরে না খেয়েছো, আমার যা আছে তাই চারটি খেয়ে নাও, তোমরা খেয়ে যাও। তো তখন সেই ভগবান বিষ্ণু এবং নারদ মুনি পরম তৃপ্তিতে সেই খাদ্য আহার করল। এবং যাবার সময় নারদ মুনি বলল যে প্রভু, এই বৃদ্ধা মা তোমার অকপটে সেবা করেছে, ঐকান্তিক ভক্তের সহিত অতিথি সেবা করেছে, তো একে তুমি কি আশীর্বাদ করবে? ভগবান বলল, একে আমি আশীর্বাদ করব ওর যে একটা গাভী আছে, ওই সেই গাভীটাও মারা যাক। আর এটা শুনে তো নারদ মুনি এবার রেগেই গেল। আরে যে ব্যক্তি তোমার সেবাই করলো না, যে তোমাকে তাড়িয়ে দিয়েছে, কষ্ট দিয়েছে, আর তুমি তাকে আশীর্বাদ করলে, আর যে তোমাকে সেবা দিয়েছে, অতিথি সেবা করেছে ভক্তি ভরে, আর তুমি তাকে অভিশাপ দিচ্ছ, এটা তোমার অভিশাপ নাকি আশীর্বাদ? তখন ভগবান বললেন, নারদ তুমি বুঝতে পারোনি বিষয়টা, যখন এর গাভী থাকবে না তখন এর কিছুই থাকবে না আপন বলে, শুধুমাত্র আমাকে এর বেশি আকুল প্রাণে সে ডাকবে, আমি অন্তিমে তাকে কৃপা করব বিশেষ করে। কিন্তু ওই যে ব্যক্তি, যে ধনী বণিক, আমাকে সেবা দেয়নি, ওর জীবনে ধন আরও বৃদ্ধি হলে আমাকে একেবারেই ভুলে যাবে, আর এবং এই জগতের মায়ায় মোহিত হয়ে থাকবে সে। এই জন্য ভগবানের দুই ধরনের কৃপা হয়। এই যে আমরা দুর্গা পূজা করি, দশভুজা দুর্গা, যার পূজা করার মাধ্যমে 10 হস্তে ভক্তদেরকে তিনি দান করেন, সেই দুর্গা দেবীর দুই ধরনের কৃপা হয়। একটা হচ্ছে সকপটের কৃপা, আর একটা হচ্ছে অকপট কৃপা। অকপট কৃপা বলতে কি বোঝায়? আমরা আপাতত দৃষ্টিতে মনে করি মা দুর্গা আমাকে ধন সম্পত্তি দাও, আমাকে টাকা পয়সা দাও, আমাকে ধন সম্পত্তি দাও, টাকা পয়সা দাও, এই সমস্তই বুঝি। অকপট কৃপা হচ্ছে এই কৃপাটা হলে জগতে কিন্তু যত বেশি মায়ায় মোহিত হয়ে থাকবে, তত বেশি এই জগতে তোমাকে জন্মগ্রহণ করতে হবে, আর তত বেশি তোমাকে দুঃখ পেতে হবে। কিন্তু হে মা দুর্গা দেবী, আমাকে কৃষ্ণের কাছে পৌঁছে দাও, এই জন্মে যেন আমি এই মায়ার সংসার অতিক্রম করে ভগবানের কাছে যেতে পারি। এটা হচ্ছে প্রকৃত কৃপা। কিন্তু আমরা মনে করি জগতে যদি অনেক ধন সম্পদ পাই, এই জগতে আমরা ভালো থাকতে পারি, সেটা কিন্তু প্রকৃত কৃপা নয়। এটাকে বলা হয়নি প্রকৃত কৃপা, এটা হচ্ছে অকপট কৃপা। মা দুর্গা জগৎজননী দুর্গা, এবং তার আরেকটা অকপট কৃপা রয়েছে, বিশেষ করে সংসার থেকে অতিক্রম করিয়ে ভগবানের কাছেও পাঠিয়ে দিতে পারে স্বয়ং মা দুর্গা দেবী। তার পূজা অর্চনা করার মাধ্যমে জীবনের সকল কিছুর সমৃদ্ধি আসে, এমনকি ভগবানকে পর্যন্ত লাভ করা যায়। সেই জন্য জগতে মায়া সবথেকে খারাপ একটা জিনিস। তো আমরা ভিডিওর মূল যে প্রসঙ্গ সেটা জেনে নেব। এই দিনের সৌভাগ্য লাভের জন্য পাত্রে যে জিনিসটি রেখে দেওয়া উচিত, তবে এই জগতের মায়া সবথেকে বড় খারাপ জিনিস যে ভরত মহারাজ, ওই যে দেখেন সামান্য একটা হরিণের প্রতি আসক্ত হয়েছিল, সেই জন্য কখনো আসক্তি হওয়া ভালো নয়। যে ভরত মহারাজ তার রাজ্য ত্যাগ করে দিল, চক্রবর্তী সম্রাট ছিলেন তিনি, তৎকালীন সময়ে তারা সারা পৃথিবীর সমস্ত রাজারাই তাকে মান্য করত, তাকে বলা হতো চক্রবর্তী সম্রাট। তো সমস্ত রাজারাই তাকে সম্মান করত, মান্য করত। তিনি স্ত্রীকে পরিত্যাগ করল, এমনকি সন্তানাদি ত্যাগ করে, রাজ্য সুখ ত্যাগ করে, একটা সেরা বস্ত্র পরিধান করে তিনি বনে গমন করল, সন্ন্যাস আশ্রম অবলম্বন করল। কিন্তু সেই ব্যক্তি সিদ্ধি স্তরের ব্যক্তি ছিল, কিন্তু সে কিভাবে আবার হরিণের জন্ম লাভ করেছিল? ভরত মহারাজ। কেননা ওই একটা হরিণ, তার কোনো ভুল ছিল না, কিন্তু তিনি একবার খেয়াল করলো যে সেই পর্বতের চূড়ায় সে স্নান করছিল, যখন একটা পাহাড়, সেখানে ছোট্ট একটা খরস্রোতা নদী, তিনি সেখানে স্নান করছে। সকালবেলায় খেয়াল করছে একটা বাঘ একটা গর্ভবতী হরিণকে ধাওয়া করেছে। গর্ভবতী হরিণ তো আর দৌড়াতে পারে না, তাই তাকে ধাওয়া করেছে। এমন অবস্থায় কিছু দূরে গিয়ে সেই হরিণটা একটা নদীর মধ্যে ঝাঁপ দিয়েছে, এবং ওইখানেই গর্ভপাত হলো তার। হরিণ তো পালিয়ে গেল প্রাণ ভয়ে, কিন্তু বাচ্চাটা মৃতপ্রায়, মানে সে তো জলে তলিয়ে যাচ্ছিল। তো মহারাজ সেই একজন বৈষ্ণব মানুষ, ভগবানের উপাসক, তিনি চিন্তা করলেন আমার সাথে বা আমার সামনে
একটা প্রাণী এইভাবে মারা যাবে? হরিণ শাবক তো ভরত মহারাজ তখন সেই হরিণ শাবকটাকে বাঁচিয়ে তার আশ্রমে নিয়ে গেল এবং সুন্দরভাবে তাকে খাবার দাবার খাইয়ে অনেক বড় করে তুলল। এইভাবে করে ভরত মহারাজের কোনো ভুল ছিল না। তো কোন ভুল ছিল? যার কারণ জীব সেবাই তো পরম ধর্ম, কিন্তু ভুল ছিল তার একটুকু। সেই ভরত মহারাজ হরিণের সেবা করতে গিয়ে এই হরিণের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ঠাকুর পূজা করতো যেই রাজা, কিন্তু পিছনের দিকে তাকাতো আমার হরিণ ঠিক আছে কিনা যেখানে হরিণ রাখা হয়েছে। তো এই হচ্ছে ঠাকুর পূজার উদ্দেশ্য, লক্ষ্য থাকা উচিত, কিন্তু সেখানে ঠাকুর পূজার মধ্যেও পিছনে তাকাতো আমার হরিণ শাবক আছে কিনা। একবারে মায়ায় মোহিত হয়ে পড়েছে সে। হরিণ শাবক তো পশু, তাই হরিণের দল যখন এসেছে সেই হরিণ ছানা সেই হরিণের দলের সাথে বনের মধ্যে চলে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসেনি। এই ভরত মহারাজ হরিণের জন্য ব্যাকুল হয়ে পড়ল। সে চিন্তা করতে করতে ভরত মহারাজ দেহত্যাগ করেছিল। আর ওই যে শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায়ে বলা আছে যে কেউ যদি অন্তিমকালে, অর্থাৎ সে যদি জীবন নাশের সময় যেভাবে চিন্তা করে দেহত্যাগ করবে, সে পরবর্তী জন্মে সেভাবেই প্রাপ্ত হবে, এতে কোনো সংশয় নেই। এটা আমার কিন্তু কোনো কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ৫ম নম্বর শ্লোকে উল্লেখিত। ভরত মহারাজ সেই হরিণের চিন্তা করায় পরের জন্মে আবার তিনি হরিণ হয়েই জন্মগ্রহণ করল। মনুষ্য জীবন এত সহজ নয়, কিন্তু সাধারণ নয়। ভগবান এই জন্য মনুষ্য জীবন দিয়েছেন যে আমরা সাধনা করে ভগবানের কাছে যাতে ফিরে যেতে পারি। এই যে পূর্ণিমা তিথি, আর এমন শুভ দিনে সবসময় আমরা ধর্ম করতে তো পারি না। তো বলা হয়েছে এমন শুভ দিনে অন্ততপক্ষে একটুকু হলেও ধর্মীয় কার্য করা উচিত, যেমন আমরা তাহলে জীবনে আগাতে পারবো। জীবনে যে যতটুকু জলে নামবে ততটুকুই ভিজবে কিন্তু তাই জীবনে কিঞ্চিত পরিমাণ হলেও ধর্মকার্য করা উচিত। স্বল্পময় ধর্ম হলেও অবশ্যই করা উচিত। যদিও ধর্মের অনুষ্ঠান করে সে মহা ভয় থেকে পরিত্রাণ পায় যেই ব্যক্তি ধর্মীয় উৎসব করে। তো বলা হয়েছে ভগবান তাকে বিশেষ করে রক্ষা করেন। যেমন দ্রৌপদী কি পুণ্য করেছিল যে যেখানে দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত কাপড় দিয়েছিলেন যে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, যা দুঃশাসন টেনে শেষ করতেই পারেনি। তাই জীবনে ভগবানের সেবা করা, লক্ষ্মী দেবীর সেবা করা, যেখানে ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রীর মধ্যে প্রধান স্ত্রী হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর কৃপা হলে ভগবানকে পর্যন্ত লাভ করা যায়, ভগবানের কৃপা পর্যন্ত প্রাপ্ত করা যায়। দ্বিতীয়ত হচ্ছে শুধু ভগবান নয়, সংসারের দারিদ্রতা দূরীভূত হয়, অমঙ্গল নাশ হয়ে থাকে। তাই সকলকেই বলবো এই দিনে আপনারা শুধুমাত্র পূজা করে লক্ষ্মী পূর্ণিমায় পূজা করতে হবে, এবং কখনো যে আপনারা বিশেষ করে এই দিনে কিন্তু কিছু কাজ রয়েছে সেগুলি কিন্তু ভুলেও করবেন না। তো বলা হয়েছে প্রতি পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা করা যায় ভক্তি এবং শ্রদ্ধার সহিত। যদি কেউ, এবং এই দিনে মনে রাখবেন ভুলেও যে কার্যগুলো করা উচিত নয়, তার মধ্যে পূর্ণিমার দিনে ভুলেও কিছু কাজ আমাদের করা উচিত নয়। আর তার মধ্যে প্রথমত হচ্ছে ব্রত করবেন, কিন্তু ব্রত যারা করবেন তারা, আর যারা করবেন না কখনো কিন্তু তারা আমিষ ভক্ষণ করবেন না। মানে যারা আপনারা ব্রত রাখবেন আর যারা রাখবেন না, ভুলক্রমেও কিন্তু আমিষ জাতীয় খাবার ভক্ষণ করবেন না। তো পূর্ণিমা তিথি, অমাবস্যা বা যে কোনো শুভ দিনে আমিষ ভক্ষণ করা কিন্তু উচিত নয়। এটি মহা পাপের বলা হয়েছে, এটি পাপের খাবার বলা হয়েছে। কথাটা আসলে আমরা অনেকেই মেনে চলি, আবার অনেকেই চলি না। তো রাজার খাবার রাজসিক, সে তো গ্রহণ করবেই, কিন্তু শাস্ত্রে ভিন্ন বলা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতার কথা। যারা সত্যগুণে জীবনযাপন করবে, সৎভাবে জীবনযাপন করবে, তারা সাত্ত্বিক খাবার গ্রহণ করবে, কাউকে ঠকাবে না কখনো। এরা দেবলোকে যেতে পারবে তারা। তুমি ঊর্ধ্বলোকে যদি যেতে চাও তাহলে সাত্ত্বিক আহার গ্রহণ করা অবশ্যই উচিত। সাত্ত্বিক আহার শুদ্ধি, চেতনাকে শুদ্ধি করে, অর্থাৎ চেতনা শুদ্ধি হয় এমন খাবার গ্রহণে। আর কখনো মাছ মাংস গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে এগুলি গ্রহণের ফলে কখনো ভালো হয় না, কিন্তু ঠাকুর পূজা করতে গেলে মনটা সর্বদাই কিন্তু চঞ্চল থাকে এগুলি গ্রহণের ফলে। তাই অন্ততপক্ষে শুভ দিনে বিশেষ করে এগুলি অবশ্যই মেনে চলা উচিত।
একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা বিশেষ কিছু পূজার সময়ে কখনোই উচিত নয় প্রাণীর মাংস ভক্ষণ করা। পূর্ণিমা তিথিতে পবিত্র মাঘী পূর্ণিমা আপনারা পালন করবেন। বিশেষ করে আপনারা এই মাঘী পূর্ণিমা পালিত হচ্ছে 1 ফেব্রুয়ারি রবিবার দিন। আপনারা এই দিনে ভুলেও কিন্তু মাছ মাংস ভক্ষণ করবেন না। মাছ মাংস ভক্ষণ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, প্রথমেই আমরা বলেছি শরীরের নদীর অংশ হচ্ছে চুল, দাড়ি, নখ। তাই এই দিনে ভুল করেও ক্ষৌরকর্ম করা উচিত নয়। একাদশীর দিনে পূর্ণিমা, অমাবস্যা ভুলেও ক্ষৌরকর্ম এই দিনগুলিতে কখনো করা উচিত নয়। এতে জীবনে গ্রহদোষ লাগে। জীবনে কখনো ভালো কিছু হয় না যাদের জীবনে গ্রহদোষ লাগে। তো আমরা জানি সহজেই, কিন্তু ভালো কিছু তাদের জীবনে হবেই না। একটা অশুভ দৃষ্টি তাদের জীবনে লেগেই থাকবে। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা প্রত্যেকের উচিত। ক্ষৌর কর্মাদি কখনো করা উচিত নয় শুভ তিথিতে। যদিও আপনি পূজা অর্চনা না করতে পারেন, তো ভুল করেও এই দিনে অপর কোনো ব্যক্তিকে কষ্ট দেবেন না। অপর ব্যক্তিকে কষ্ট দেওয়া উচিত নয়। সেই কষ্টের ফল একদিন দ্বিগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে। তাই এই জগতে সবসময় ভালো কার্য করা উচিত। জীবনে যদি তুমি নিজে ধর্ম করতে না পারো, তো পারো আর না পারো, কিন্তু অপর ব্যক্তিকে কখনো ধর্মীয় কাজে নিরুৎসাহিত করবে না। ধর্মীয় কাজে কখনো কাউকে বাধা দেবে না। এটা সবচেয়ে বড় অপরাধের বলা হয়েছে। সৎভাবে জীবনযাপন করা অবশ্যই উচিত। বেশি বেশি করে ভগবানের নাম জপ করা উচিত। ভগবান এতে অত্যন্তই প্রসন্ন হয়। ভগবানের নাম কীর্তন করা উচিত। তাই কখনো কাউকে আঘাত করা উচিত নয়। দ্বিতীয়ত, এই দিনে শাস্ত্রাদি পাঠ করাকে অত্যন্তই শুভ বলা হয়েছে। যে কোনো শুভ দিনে বিশেষ করে বলা হয়েছে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা মানে পাঠ বা শ্রবণ করা অত্যন্তই শুভ। এর পরবর্তী হচ্ছে ইষ্টমন্ত্র জপ করা। মনে রাখবেন, মন্ত্র জপ করা ভগবানের কৃপা লাভের জন্য, ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য মন্ত্র জপ করার উপর এত কোনো ভালো উপায় নেই। কিন্তু মন্ত্র জপের মাধ্যমে মনকে শান্ত করা যায়, মনকে পরিত্রাণ লাভ করা যায়। মন্ত্র জপের ফলে মুক্তি লাভ করা যায়। তো বেশি বেশি করে আপনারা ভগবানের কৃপা লাভের জন্য অবশ্যই মন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই আপনারা যত বেশি পারেন ততবারই আপনারা জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা প্রতিদিন চেষ্টা করবেন অন্ততপক্ষে 108 বার কৃষ্ণ মন্ত্র জপ করা। পূর্ণিমার দিনে দেবদেবীর স্বপ্ন দেখা, এটা কিন্তু অত্যন্ত ভালো বিষয় বলা হয়েছে। এটাকে শুভ এবং মাঙ্গলিক সংকেতও বলা হয়েছে। তো আসুন আমরা জেনে নিই এইবার বিশেষ করে এই দিনে মানে মাঘী পূর্ণিমার দিনে চালের পাত্রে কোন জিনিসটি রেখে দেওয়া উচিত। অবশ্যই মনে রাখবেন এই কথাটি সেই মা লক্ষ্মীর পাঁচালীর কথাই পাওয়া যায়। সেখানে বলা আছে যে এমনকি শিব পুরাণেও পাওয়া যায়, প্রতিদিনে যে টাকা উপার্জন করা হয় তার 3 ভাগের 1 ভাগ ঠাকুরের সেবায় কাটানো উচিত, অর্থাৎ লাগানো উচিত। ভগবানের সেবাটা যদি নাও করতে পারি, কিন্তু যে রোজগার হয় সেই টাকা থেকে, অর্থাৎ সেখান থেকে যেমন ধরুন 300 টাকা যদি ইনকাম হয়, সেখানে 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 100 টাকা প্রতিদিন ঠাকুর সেবায় লাগানো উচিত। তাও যদি না পারেন, তবে মা লক্ষ্মীর পাঁচালীর কথাই বলা আছে যে প্রতিদিন আমরা যে খাবার খাই, অর্থাৎ আহার গ্রহণ করি, খাদ্য খাই, সেখান থেকে একটুকু কম খাবার খেয়ে অথবা যে চাল আমরা রান্না করি সেখান থেকে 1 মুঠো মুষ্টি চাল আলাদা করে একটা পাত্রে রেখে দেওয়া উচিত। এবং মাস শেষে যে চাল হয় তাই দিয়ে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করা উচিত। খিচুড়ি অথবা পায়েস তৈরি করা উচিত। অথবা তাও যদি না পারেন, তবে কোনো মন্দিরে দান করে আসবেন। এতে মহাপুণ্যের বলা হয়েছে। প্রতিদিন এইভাবে যে আহার করা হয়, যে চাল রান্না করা হয়, সেখান থেকে 1 মুষ্টি চাল নিয়ে আপনারা এরকম করে সঞ্চয় করা উচিত। গৃহস্থ ব্যক্তিরা যদি সঞ্চয় না করে, তবে ভবিষ্যতে তাদের জন্য দুর্দিন এসে যাবে। তাই মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য সঞ্চয় করা ভবিষ্যতে যাতে দুর্দিন না আসে, এই জন্য সঞ্চয় করা আবশ্যক। এবং এই সঞ্চয়ের ফলে সেই যে 1 মাস পর বা মাস শেষে মানে যে চাল হয়, সেই চালটুকু কোনো মন্দিরে দিয়ে আসা উচিত। সেই যেন সেই চাল দিয়ে ঠাকুরের সেবা হয়, ভক্ত সেবা হয়। এবং ঠাকুর সেবায় তো ভগবানের অন্তত তিনি পরম তৃপ্তি অনুভব করে অত্যন্তই প্রসন্ন হয় সেবা করার মাধ্যমে।
তো ভগবানের সেবা করা হয়, ভক্ত সেবাও করা হয়। যতটুকু পুণ্য অর্জন করা হয় তা বলা হয়েছে অত্যন্তই মহাপুণ্য ব্যক্তিদের জন্য। তাই জীবনে কিন্তু আপনার কর্মটাই সঙ্গে যাবে, আর কিন্তু কিছু যাবে না। আপনার পুণ্য কতটুকু হয়েছে সেটাই কিন্তু আপনার সঞ্চিত থাকবে, অন্য কিছু নয়। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বলা হয়েছে এটিকে। তাই এই দিনে আপনি শুরু করুন আপনার চাল থেকে এক মুষ্টি করে চাল তোলা, আর মাস শেষে তা আপনি কোনো মন্দিরে দান করুন। তো এটাই বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় প্রসঙ্গে, নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সাথে আবারও কথা হবে। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।